আচ্ছা, আলু দিয়ে চকলেট ব্রাউনি খেয়েছেন কখনো? হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনছেন, আলু দিয়ে ব্রাউনি বানাবো। চলুন আজকে অনেক দিন পর এক্সপেরিমেন্ট করি। তো এইরকম একটা বড় রাঙালু নিয়ে নিয়েছি, যেটাকে ছোট ছোট টুকরো করে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এরপর এখানে কিছুটা মিল্ক কম্পাউন্ড নিয়ে নিলাম, সেটাকেও এখানে ডবল বয়েলারের সাহায্যে বা মাইক্রো ওভেনের মধ্যে কিছুটা মেল্ট করে নেব। আর তার সাথে একটু বাটার অ্যাড করলাম, ওই হাফ কাপ মতো বাটার অ্যাড করেছি। সমস্ত কিছু একসাথে গলিয়ে এখানে মিক্সির মধ্যে দিয়ে দিলাম। ওই যে সেদ্ধ করা যে আলুগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম, তার সাথে এই যে বাটার আর চকলেট কম্পাউন্ড সব কিছু গলিয়ে দিয়ে দিলাম। একটা ডিম দিয়েছি আর একটুখানি পরিমাণ মতো দুধ দিতে হবে, মানে যতটা ব্যাটার বানানোর জন্য যতটা দুধ লাগবে সেই অনুযায়ী দুধ দিতে হবে। তো এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ও হ্যাঁ, এর মধ্যে কিন্তু যে মিষ্টি স্বাদ আসবে সেটার জন্য কিন্তু আমি হাফ কাপ এখানে গুড় অ্যাড করেছি ওই ব্যাটারটার মধ্যে। এরপর ড্রাই ইনগ্রেডিয়েন্টস বলতে এখানে 1 কাপ আমি আটা দিয়েছি আর একটুখানি কোকো পাউডার, মানে 2 চামচ মতো কোকো পাউডার দিয়েছি, 1 পিঞ্চ নুন দিয়েছি, 1 চামচ দিয়েছি বেকিং পাউডার আর 1 পিঞ্চ বেকিং সোডা আর একটুখানি ভ্যানিলা এসেন্স। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর আগে থেকে আমি এখানে বাটি রেডি করে রেখেছিলাম, মানে কাপ কেকের বা মোল্ড যেগুলো হয় সেগুলো রেডি করে রেখেছিলাম। তার মধ্যে একটুখানি করে এরকম ব্যাটারগুলো দিয়ে তার উপর দিয়ে কিছু চকো চিপস ছড়িয়ে দেবো। আর ভেতরেও কিছু চকো চিপস আমি অ্যাড করেছিলাম যাতে খেতে আরও বেশি ভালো টেস্ট হয়। আর উপর দিয়ে এরকম করে ছড়িয়ে দেওয়ার পর তারপর এটাকে ওভেনে দিয়ে দিতে হবে যতক্ষণ না এটা বেক হয়। মানে আমার প্রায় 35 মিনিটস মতো লেগেছিলো। এটা বেক হতে একটু টাইম লাগে, তো বারবার ওই 20 মিনিটস পর একটুখানি চেক করে নিতে হবে যে এটা বেক হয়েছে কিনা পুরোপুরি। তো এইভাবেই এটাকে যখনই দেখা যাবে যে কাঠিটা পুরোপুরি ক্লিন আসছে তখনই কিন্তু ওটা ভালো করে বেক হয়ে গেছে। আর এটা গরম গরম খেতে না এত সুন্দর লাগে, সাথে যদি একটু চকলেট সিরাপ হয় তাহলে তো পুরো জমে ক্ষীর। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে।